ফেসবুকে নেতাগিরি বন্ধ করুন, ফেসবুকে ফেক নিউজ ছাড়তে বন্ধ করুন, না হলে পরিণামটা অনেক খারাপ এবং ভয়ানক হবে। বিজেপি বিধায়ককে তোপ তৃণমূল নেতার। বিজেপি নেতা কর্মীরা ফেসবুকে নেতাগিরি বন্ধ করুন, ফেক নিউজ ছড়ানো বন্ধ করুন, না হলে পরিণাম খুব খারাপ হবে। রবিবার ইনপুর গোয়েঙ্কা হাই স্কুলে দলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিলেন ইনপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান। একই সঙ্গে রেজাউল বিরোধী দল বিজেপিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে ওই দলের ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ওনাকে প্রয়োজনে এলাকার মানুষ পাশে পান না। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ কারো কোনো শংসাপত্রের প্রয়োজন হলে তৃণমূল প্রতীকে নির্বাচিত রায়পুর রানীবাঁধ তালডাংরা বিধায়ক থেকে দলের সাংসদের শরণাপন্ন হতে হয়। এই অবস্থায় এখানে বিজেপি বিধায়ক মুখ দেখাতে এলে ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইনপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল বলেন, এলাকার মানুষ পরিষেবা পাননি, সেই ক্ষোভ থেকেই উত্তরবঙ্গের মতো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। বিজেপির নেতা কর্মীরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, ফেসবুকে নেতাগিরি বন্ধ করুন, ফেসবুকে ফেক নিউজ ছাড়তে বন্ধ করুন, না হলে পরিণামটা অনেক খারাপ এবং ভয়ানক হবে। কারণ আপনারা খালি ফেসবুকে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর জন্য আপনারা খালি ঐক্যতে বসে থাকেন, বাউরিদের সাথে আদিবাসীদের লাগিয়ে দেওয়ার জন্য, আদিবাসীর সাথে ব্রাহ্মণদের লাগিয়ে দেওয়ার জন্য, বাউরিদের সাথে আদিবাসীদের লাগিয়ে দেওয়ার জন্য আপনারা ফাঁদ পেতে বসে আছেন। আর ছাতনার বিধায়ককে দেখতে পাওয়া যায় না, তাই বিধায়ক প্রস্তুত থাকুন, ছাতনার বিজেপির বিধায়ক প্রস্তুত থাকুন। আপনাকে মানুষ ছাটাপিটো করে তাড়াবেন, আর এখানে এসে ঝগড়া লাগাবার ব্যবস্থা করলে ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে। একবারও পাওয়া উচিত সাধারণ মানুষ। আজকে স্টুডেন্টরা তারা সার্টিফিকেট, তাদের স্কলারশিপ, তাদের সার্টিফিকেট বা কোনো পেশেন্ট পার্টি, তাদের ইনকাম, রেসিডেন্ট বা মেডিকেল সার্টিফিকেট, এগুলো নিতে গেলে আজকে দেখি আমাদের কাছে মানুষ আসছে। একজন বিধায়কের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেই মানুষগুলোকে তো ফেলে দিতে পারি না, কারণ আমাদের এখানে থাকতে হয়, আমাদের এখানে রাজনীতি করতে হয়, আমরা আমাদের মানুষের এখানে পাশে দাঁড়াতে হয়। তাহলে আজকে কোথায় রায়পুর, কোথায় রানীবাঁধ, সেখান থেকে আমাদের এই সার্টিফিকেট কালেকশন করতে হয়, তারপরে মানুষকে দিতে হয়। তাহলে বিধায়ক কিসের? বিজেপি কি শুধু ভোটের সময় আসবেন? এটা তো হতে পারে না, শুধু ভোটের সময় তারা আসবে আর ভোট চলিয়ে গেলে তাদের আর দেখা সাক্ষাৎ পাবে না, এটা তো হতে পারে না। আজকে এখানের বিধায়ক, ছাতনা বিধানসভার বিধায়ক, তাকে মাসেও একবার দেখতে পাওয়া যায় না, বছরে এক আধবার আসে, একটা হোটেল এখানে আছে, সেই হোটেলে আসে, তাদের কর্মীদের নিয়ে মদ মাস্য যা হয় সেটা করে আর চলে যায়, এটুকুই। মানুষের পাশে যদি বিধায়ক না এসে দাঁড়ায়, হঠাৎ করে যদি বিধায়ক চলে আসে ছাতনায়, তো মানুষ তার ফল এবং উত্তর দুটোই পেয়ে যাবেন তিনি। মানুষ ওইভাবেই ঝাঁটাপিটা করে তাড়াবে, জুতো আর ঝাঁটাপিটা করে তাড়াবে, কোনো অসুবিধা নেই, তাড়াবে। ব্লক তৃণমূল সভাপতির বক্তব্যকে কার্যত সমর্থন করে দলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন, ছাতনার বিধায়ককে আমি এখনো দেখিনি। ছাতনা বিধায়ককে আমি দেখিনি এখনো পর্যন্ত। 21-এ মানুষ এত ভোট দিয়ে জয়যুক্ত করেছে, কোনোদিন দেখিনি এলাকার মানুষের জন্য কিছু করেছে। জানি না এখানে ওনার ফান্ডের টাকায় কোনো কাজ হয়েছে কি না। বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লাইক ইন্দুপুর ব্লক তৃণমূল সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ওরা ভয় পেয়েছে তাই এসব কথা বলছেন। এলাকার মানুষ বিধায়কের কাছ থেকে সঠিক পরিষেবা পাচ্ছেন। পুরোপুরি মিথ্যা অভিযোগ। তার কারণ হচ্ছে এমএলএর সমস্ত কাগজ সার্টিফিকেট যা দরকার হয় আমরা আছি, আমরা তাদের এমএলএ সাহেবকে ডেকে তার সই করে দিই, আমরা বাঁকুড়ে গিয়েও সই করে দিই। এটা একটা মিথ্যা অভিযোগ, এটা একদম পুরো ফালতু কথাবার্তা, পাগলের মতো। বিজেপিকে ভয় পেয়েছে তাই মারছে। এর আমাদের তো বিরোধী দলের নেতা তো বলে দিয়েছেন যে বদলা হবে আইনি পদ্ধতিতে, কোনো কথা হবে না। দেখুন, যারা দাঙ্গাবাজ, যারা জেহাদি, তারা এই ভাষাতেই কথা বলে বারংবার। আমরা এসব বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি। আর ওরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এইসব কারণ দেখায় উল্টাপাল্টা, আমরা এসবও বিশ্বাস করি না। আমরা পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে 26-এ ক্ষমতায় আসবো, তার জন্য আমরা নিয়ম নীতি আদর্শের মধ্যে লড়াই করি। আমরা এইসব কোনো মিথ্যা অভিযোগে আমরা কোনো কান দিই না। দেবাশিস লাইক, জেলা বিজেপির সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া প্লাস, ইন্দপুর।